1906 সাল বাগবাজারের শান্ত এক কোণে শ্রী কেদারচন্দ্র দাস মহাশয় বেলুড় মঠকে দান করলেন 4 ছটাক মতন জমি। সেদিন থেকেই স্বামী শারদানন্দজি একটা স্বপ্ন বুকে নিয়ে পথ চলা শুরু করলেন। মায়ের জন্য একটা পাকা আশ্রয়, একটা বাড়ি। কিন্তু হাতে তখন মাত্র 2700 টাকা স্বামীজির বই বিক্রির। কত আপত্তি, কত সংশয়, তবু সব কিছুর উপরে ছিল মায়ের প্রতি তার অটল ভরসা। তাই ঋণ নিয়ে 5700 টাকা নিয়ে শুরু করলেন এই বাড়ির নির্মাণ। নির্ভয়, অবিচল, স্বপ্নময় এক পদক্ষেপে। 23শে মে 1909 সাল, দিনটি যেন সোনায় মোড়া। মা প্রথমবার পা রাখলেন এই বাড়িতে, আর শারদানন্দজির চোখ ভিজে উঠল জলে। মনে হলো জীবনের সকল সাধনা আজ যেন পূর্ণতা পেল, আর কলকাতা পেল তার এক চিরন্তন আশ্রয়। সময় কেটে গিয়েছে। 1920 সালে মায়ের মহাসমাধি হলেও তিনি আজও রয়ে গেছেন প্রতিটি ভক্তের হৃদয়ে। আজও এই বাড়ির প্রতিটি কোণায় শোনা যায় তার শেষ অমোঘ বাণী, তবে একটা কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। এবং আজ তার 173তম জন্মতিথিতে এই বাড়ির নীরবতায় দাঁড়িয়ে মনে পড়ে যায় তার সেই আরেক অমোঘ বাণীও, বাবা, তোমার আর কেউ না থাকুক, যেন মা আছেন। এই বাড়ি যেন আজ ঠিক সেই একইভাবে মনে করিয়ে দেয় মা আছেন, তার উপস্থিতি এখানেই, সহজে ও নীরবে। আমাদের কলকাতার বাগবাজারের এই বাড়ি আজ শুধু এক ঠিকানা নয়, এক শান্ত আশ্রয়, যেন মায়ের কোলে।